আপনি কি তুফানকে মিস করছেন? আমি তাহলে একটা ফোন করবো ওকে। তুফান তো চিরকাল আমার কাছে ছিল, কিন্তু ছিল না। তার কথা খুব মনে হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। আমি ঠিক বুঝতে পারলাম না কাকিমা আপনি কি বলতে চাইছেন। আদি, বলছিলাম যে কাকিমার কি লাগবে না লাগবে আমি দেখে নিচ্ছি, তুমি যাও। কোথায়? তোমার ওই ক্লায়েন্টকে ফোন করতে হবে না আমাদের, তো না হলে ওই অর্ডারটা কনফার্ম হবে না। ঠিক আছে, আমি পরে কল করে নিচ্ছি। না আদি, পরে করলে অত বড় একটা অর্ডার হাতছাড়া হয়ে যেতে পারে, তাতে আমাদেরই ক্ষতি। তুমি প্লিজ এখনই যাও। ঠিক আছে। একটা বড় ঝড় উঠতে চলেছে এই বাড়িতে, যে ঝড় একেবারে তছনছ করে দিতে পারে আমার আর আদির জীবনটা, এমনকি গোটা রায় পরিবার। আমি কি পারবো এই ঝড়কে আটকাতে? আমি কি পারবো এই ঝড়ের হাত থেকে আমার আদিকে বাঁচাতে? জানিস তো দাদামণি, আজকালকার ছেলে মেয়েদের না কিছু বলা যায় না। মা বাবা চিন্তা করলে বলবে ড্যাড মম প্লিজ ডু নট ইন্টারফেয়ার উইথ মাই বিজনেস। বোঝ তুই কি বলবো এবার? না না, ওর সঙ্গে কথা বলতে হবে। মেয়েটা আজকাল কোথায় যায়, কি করে, নিজের জীবন নিয়েই বা কি ভাবছে জানতে হবে। শুভ, কাকিমাকে ডেকেছো তো? ওনাকে দেখছি না। উনি অসুস্থ, এখানে এসে খাওয়ার দরকার নেই। কাকিমার খাবার আমি ঘরেই। না না, আমি সবার সাথে বসেই খাবো। সবাই কি সুন্দর একসাথে টেবিলে বসে খাচ্ছে, খেতে খেতে গল্প করছে, ভালোই তো লাগছে। এক সেকেন্ড কাকিমা, আসলে এটা মায়ের বসার জায়গা, আপনি এখানে বসুন। মা তুমি বসো, কার কি লাগবে আমি দেখে নিচ্ছি, তুমি বসো বসো। বলছি কাকিমা, আপনি সব খান তো? মানে ডাক্তারবাবুর কোনো বারণ নেই তো? না না, গরিব মানুষের আর বাদ বিচার। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।